لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, আমি তোমাদেরকে যে সকল নিয়ামতগুলো দিয়েছি এই সকল নিয়ামতগুলোর যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের এই নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাব। পরবর্তীতে রয়েছে তোমাদের জন্য শক্ত আযাব। একটু খেয়াল করুন, আমি একটা দুঃখের সাথে একটা কথা বলছি। 1992 সালে কে জামাতে আসছেন কে আসছেন না আমার জানার ব্যাপার না, আমি একটা কথা স্মরণ করে দিই। সেটা হলো অধ্যাপক গোলাম আজমের নাম আপনারা শুনেছেন, হয়তোবা অনেকেই তাকে দেখলেন নাই। উনার একটা কথা যেভাবে উনি বলেছিলেন ঠিক ওই কথাটা আমি আমার মুখ দিয়ে বলবো, হয়তোবা অনুরূপী হবে। সেটা হলো 1992 সালে অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হয়। অধ্যাপক গোলাম আজমকে যখন গ্রেফতার করা হয় তখন আমি মিরপুরে থাকি। মিরপুর থেকে রোজা রেখে রোজার মাসে মিছিল করে বাইতুল মুকাররম গিয়েছি হাজার হাজার জনতা আপনার মুক্তির দাবিতে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, উনার মুক্তি হলো। মুক্তির পরে গোলাপ শাহ একটা মাঠ আছে, সেই মাঠে ঠিক এইভাবে উনি বলেছিলেন, আমার মনটা ভরে গিয়েছে ভাইরা, আমার মনটা ভরে গিয়েছে। 3 বার বলেছে আমার মনটা ভরে গিয়েছে। আমি এই দায়িত্বে আসার পরে বাংলাদেশের জামাতের আমির নিযুক্ত হওয়ার পরে এত লোক নিয়ে আমি কোনোদিন সমাবেশ করতে পারি নাই। আমার এই কারাবরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কর্মী নিয়ে এখানে সমাবেশ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যে কথাটা বলেছি ঠিক এইভাবে উনি কথাটা বলেছিলেন, হয়তোবা ইতবে লিখিত হতেও পারে। তাই আমিও আজকে সেই কথাটাই বলছি, যে জুলুম খেটেছি অনেক কষ্ট করেছি, যদিও আমরা জেল খেটেছি দুনিয়ার কোনো লোভ লালসা আশা ভরসায় নয়। কিসের জন্য খেটেছি? ইসলামকে দুনিয়ার বুকে এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে সফল করার জন্য জামাতের নাম লিখিয়েছি, ফরম পূরণ করেছি, যতটুকু পারি কাজকর্ম করেছি, যতটুকু পারি কাজকর্ম করি। এই জন্যই তো জেল খেটেছি নাকি ভাই? অন্য কোনো কারণে অধ্যাপক গোলাম আজম যে কারণে জেল খেটেছে ঠিক আমরাও ওই কারণে জেল খেটেছি। সাইদি সাহেব যে কারণে জেল খেটেছে আমরাও ওই কারণে জেল খেটেছি। কিসের জন্য? কোরআন হাদিসের কথা বলার জন্য। তাই না ভাই? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সংক্ষিপ্ত ভাষা বলতে হচ্ছে যে সামনে যে দিনগুলো আছে কোরআন হাদিসের কথা সুন্দরভাবে জনসমাজে মানুষের দ্বারে দ্বারে মানুষের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এগিয়ে যে বাংলাদেশে ইসলামী আইন চালু হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।